মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার 6-এর তৃতীয় রাউন্ডের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে শীর্ষ দল আবাহনী। কিন্তু মজার বিষয়, জাতীয় দলে 10 ক্রিকেটার যোগ দেওয়ার পাশাপাশি 2 ক্রিকেটার ইনজুরিতে পড়ায় মূল স্কোয়াডে অবশিষ্ট আছে মাত্র 6 ক্রিকেটার। ঢাকা লিগে টানা 13 ম্যাচ জেতা তারকা বহুল দল আবাহনী এখন হিমশিম খাচ্ছে একাদশ গঠন করতে। সোমবার বিকাল ৩টা মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছে একটি দল। যারা ঘরোয়া ক্রিকেটের খোঁজ রাখেন নিয়মিত, তারা জার্সি দেখেই বুঝতে পারবেন দলটা আবাহনী। কিন্তু এই ক্রিকেটারগুলো কারা? যারা ডাইহার্ড আবাহনী ফ্যান তারাও চিনতে পারবেন না এরা কোন দলের খেলোয়াড়। কিন্তু এবারে ঢাকা লিগে টানা 13 ম্যাচে অপরাজিত থাকা দলটির স্কোয়াডে কেন হঠাৎ এই তরুণ ক্রিকেটাররা? অধিনায়ক নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তানভীর ইসলাম ও তানজিম সাকিব এই 10 ক্রিকেটার আবাহনী ছেড়ে যোগ দিয়েছেন জাতীয় দলে। এছাড়াও পেসার খালেদ আহমেদ ও ওপেনার মাহমুদুল হাসান জয় ইনজুরিতে। তাই তো স্কোয়াডে বাকি আছেন মাত্র 6 ক্রিকেটার। এমন পরিস্থিতিতে কিভাবে একাদশ গড়বে আবাহনী, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। তাহলে কি বাধ্য হয়ে 2 কোচ খালেদ মাহমুদ সুজন ও রাজিন সালেকে অবসর ভেঙে নামতে হবে মাঠে? আসলে ওই বয়স তো নাই, থাক মন চাইতেছিল কালে খেলে ফেলি, বাট না, ডিফিকাল্ট টিম করাও ডিফিকাল্ট হচ্ছে আসলে সত্যি কথা বলতে গেলে। কারণ 10টা প্লেয়ার তো নাই, প্লাস খালেদ আর জয়ও ইনজুর, মানে 12টা প্লেয়ার নাই, ইনফ্যাক্ট 6টা প্লেয়ার আছে। সুপার লিগের 5 ম্যাচের মধ্যে হয়েছে 2 ম্যাচ, বাকি আছে আরও 3টি খেলা। এই মুহূর্তে বাকি 3 ম্যাচ হারলেও আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা উজ্জ্বল। তবে আবাহনীকে চ্যালেঞ্জ জানাতে সবার আগে মোহামেডানকে জিততে হবে বাকি 3 ম্যাচে, তখন পয়েন্ট সমান হবে 2 দলের। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট। বর্তমান পয়েন্ট টেবিলে মোহামেডানের নেট রান রেট 0.389, বিপরীতে আবাহনীর নেট রান রেট 2.44। বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে আকাশী নীলরা। তবে এখন জয় পরাজয়, রান রেটের এই কঠিন হিসেবগুলো পাশে রেখে একাদশ গড়াটাই মূল চ্যালেঞ্জ আবাহনী কর্মকর্তাদের। এরা YCL ছেলেকে 3টা ছেলে এসেছিল, ফাহাদ, সাগর অ্যান্ড জারিফ, আর আরও 2টা ছেলেকে এসছে, একটা হচ্ছে রওশন আর একটা হচ্ছে ইলমান। এরা আমার রাজশাহীর ছেলে সব। আমাকে খুঁজতে হয়েছে যে নন রেজিস্টার্ড প্লেয়ার কারা আছে, আর যারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন তারা তো খেলতে পারবে না এই লিগে। আবাহনীর 10 আর অন্য দল থেকে 5 ক্রিকেটার নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের প্রথম 3 টি20-র জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ঘরের মাঠে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে 5-0-তে সিরিজ জেতা উচিত টাইগারদের, বলছেন খালেদ মাহমুদ সুজন। তো এই ড্রেসিং রুমের পরিবেশটা যদি ভালো থাকে, ওরা যদি প্রেশার ছাড়া খেলতে পারে, যেই ফর্মটা ওরা এখানে করেছে সেটা কন্টিনিউ করেছে, এক্সিকিউশন যদি ঠিক থাকে, তাই মনে করি বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে 5-0 যেতে উচিত। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।